ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাস্তা দিয়ে পদ্ম হেঁটে হেঁটে গেলে হঠাৎই কৃপান ওর দলবলকে নিয়ে হাজির হয় রাস্তাতে, আর পিছন থেকে পদ্মর মাথায় একটা লোহার রড দিয়ে মেরে দেয়। এরপর পদ্মকে ছুরি মারার জন্য কৃপান ছুরি চালাতে গেলে তখন গীতা এসে হঠাৎ করে কৃপানের হাতটা ধরে নেয় আর রুখে দেয়। এরপর রিপোর্টাররা সেখানে চলে আসে সঙ্গে সঙ্গে। রিপোর্টাররা গীতাকে বলে, তাহলে কি ম্যাডাম নিউজটা আমরা ছাপাবো? তখন গীতা বলে, না না, সময় মতো আমি ঠিক বলে দেব। এরপর ভজন মিত্তির মুখোমুখি দাঁড়ায় গীতা ভজন মিত্তিকে বলে, একটা ফ্ল্যাট নিয়েছো, সুন্দরী ফুটফুটে একটা মেয়ে তোমার বউ হতে চলেছে, আর রথযাত্রার এত স্পেশাল একটা অফার ছেড়ে তুমি কি আমার অফারটা নেবে ভজন মিত্তি? তখন ভজন মিত্তির হাসতে হাসতে বলে, তুই কি বলছিস গীতা, তোর কথা আমি বুঝতেই পারছি না। তখন গীতা বলে ওঠে, তুমি আজ ফেসে গেছো ভজন মিত্রি, ওই ন্যাপার কেসে তুমি ফেসে গেছো, তোমাকে না। এই কথা বলা মাত্রই ভজন মিত্তির ভীষণই রেগে যায়, আর গীতাকে মারবে বলে এগিয়ে আসলে তখন গীতা হাতটা বাড়িয়ে ভজন মিত্তির বুকে হাত রেখে ভজন মিত্তিরকে রুখে দাঁড় করায়। আর ভজন মিত্তি ভীষণই রেগে যায় গীতার ওপর। তবে কি হবে আগামী পর্বে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।